সবাইকে গুড মর্নিং। দেখুন কোথায় এসেছি মর্নিং ওয়াকে। এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র বলতে পারেন, চন্দ্রিমা উদ্যান। তো মর্নিং ওয়াকে আমার 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ফিরে যাব। তো বললাম যে সুন্দর একটা টিপস দিয়ে যাই। সকালের মর্নিং ওয়াকে টিপস দেওয়া হলো না, তো শুনুন, ভালো করে শুনুন। এই যে আমাদের যাদের কোলেস্টেরল বেশি, ভালো করে শুনবেন। ডাক্তারের কাছে গেলে কি বলে যে চর্বিযুক্ত যেসব খাবারগুলো আছে এগুলো টোটালি অ্যাভয়েড করবেন। অ্যানিম্যাল ফ্যাট বলেন বা উদ্ভিদ ফ্যাট বলেন, টোটালি বন্ধ। এর পাশাপাশি কি করে, এর পাশাপাশি আরও কিছু মেডিসিন দিয়ে দেয়, মানে আপনার শরীর কোলেস্ট্রল আর ঢুকতেই না পারে যাতে, আর থাকলেও যেন ভ্যানিশ হয়ে যায়। তো এই যে কোলেস্ট্রল যদি আপনি পুরো ব্যারিকেড দিয়ে ফেলেন, আপনার কী সমস্যাগুলো হবে সেটা বলছি। আমাদের শরীরের দুটো ভাইটাল হরমোন, সেটা হচ্ছে টেস্টোস্টেরন এবং প্রোজেস্টেরন। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষদের আর মহিলাদের হচ্ছে প্রোজেস্টেরন। এই দুটো হরমোন কিন্তু আমাদের শরীরের যৌবনকে ধরে রাখে। যৌবনের সোর্স হচ্ছে এই দুটো হরমোন। এই দুটো যদি না থাকে, আপনি পুরুষ হয়েও শুধুমাত্র নামে পুরুষ, সিংহ পুরুষ থাকবেন না। আর মহিলাদের তাদের যে বায়োলজিক্যাল যে দিকগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমে যাবে। তো তাহলে এই যে কোলেস্ট্রল কমানোর ওষুধ খাচ্ছেন একদিকে, আর একদিকে খাবারগুলো বন্ধ করছেন, এর ফলে কি হচ্ছে, আপনার এই দুই ধরনের হরমোন শরীরের মধ্যে উৎপাদন কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, আপনি আর আগের মতো যৌবন পাচ্ছেন না। তো সেক্ষেত্রে বলবো যে এই ওষুধের নির্ভরতা কমিয়ে আপনি প্রত্যেক দিন সকালে অথবা বিকেলে 1 ঘন্টা করে প্রচুর হার্ডওয়ার্ক করবেন। এই হার্ডওয়ার্ক করলে কি হবে, আপনার যে কোলেস্ট্রল লেভেল আছে এমনিতেই আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। আপনি সব ধরনের যে প্রোটিনগুলো আপনি যদি বন্ধ করে দেন, প্রোটিনের সোর্স যদি বন্ধ করে দেন, কি হবে? আপনার শরীরে কি প্রোটিনের প্রয়োজন আছে নাকি নেই? অফকোর্স আছে। তো সেজন্য বলবো যে ডাক্তারের কাছ থেকে সাজেশন নিতে পারেন, কিন্তু যে ওষুধ খেতে বলবে আপনি তোতা পাখির মতো টপাটপ গিলে খাবেন না। আপনি আগে বুঝবেন এই ওষুধের সাইড ইফেক্ট কী হতে পারে, এর লং টার্ম ইফেক্ট কী হতে পারে। আজকাল হাতের মুঠোয় আপনার ডাক্তার আছে, সেটা কি, আপনার গুগল আছে, ইউটিউব আছে, আপনি এখানে সার্চ করে দেখেন যে এই কোলেস্ট্রল কমানোর ওষুধ যদি দীর্ঘকালীন খান আপনার কী কী সমস্যা হতে পারে। আর কিছু বলবো না। তো এইটাই ছিল আজকে আমাদের মর্নিং টিপস সকালের, যে আপনি কোলেস্ট্রল কমানোর জন্য খাবারও বন্ধ করবেন না, আর ওই ওষুধও খাবেন না। খাবার একটু কমিয়ে খাবেন, বাট সবসময় খেয়াল করবেন যে দেশীয় যে সমস্ত ইগুলো আছে, খাদ্য খাবারগুলো আছে, তার মধ্যে সয়াবিন তেলটা বাদ দিয়ে আপনি খাঁটি ঘানি ভাঙানো সরিষার তেল আপনি খেতে পারবেন। তারপরে কোকোনাট অয়েল খেতে পারবেন, একদম পিওর বাটার খেতে পারবেন। পরিমাণ মতো খাবেন, এক্সেসিভ এনিথিং ইজ ব্যাড। এগুলো খাবেন এবং এর পাশাপাশি কী করবেন, এই যে সকালবেলায় মানুষ যেভাবে হাঁটে মর্নিং ওয়াকে, এইভাবে আপনি হাঁটবেন। আপনার শরীরে বাড়তি কোনো ক্যালোরি থাকবে না, আপনি ফ্রেশ একেবারে সবসময় হালকা ফুলকা থাকবেন, শারীরিকভাবে ভালো থাকবেন, মেন্টালিও আপনি ওয়েলবিং থাকবেন। তো এটাই ছিল আমার শুধু সবার কাছে আবেদন, যে আপনারা ওষুধ দিলেই ডাক্তার খাবেন না, আগে একটু দেখবেন যে ওষুধটা, হ্যাঁ যদি বেশি সমস্যা হয় তখন তো একটু খেতে হবে, কিন্তু লং টার্ম খাবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ছিল আমার সকালবেলার টিপস। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভ সকাল।